হ্যাঁ হ্যাঁ নিয়ে ছিল আর কি, এটা কথা বলছেন। আচ্ছা দাঁড়ান, আমরা একটু কথা নেই আপনার। হ্যাঁ নিব, হ্যাঁ তাহলে মাইক্রোফোনটা নিয়ে আসা, কোনো সমস্যা নেই। আপনি বিশাল বড় বড় তাল গাছ ছিল, সেই তাল গাছ, অত বড় তাল গাছ আমার সামনে আমার পৃথিবীতে দেখে নেই কত বড়, এত বড় তাল গাছ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি হয়তোবা এতদিনে আপনাদের জানাতে পেরেছি প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবারে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক ভিডিও নিয়ে আমি হাজির হয়ে থাকি। বন্ধুরা, ভয়েস অফ ক্যামেরা এ যেন ঘরে বসে বন্ধুর সাথে পথ চলা। বন্ধুরা, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজকে হাজির হয়েছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে। বন্ধুরা, এখানেই রয়েছে মনু মিয়া, ছনু মিয়ার মাজার শরীফ। তো চলুন আমরা ভিতরে মাজার শরীফ সম্পর্কে জেনে আসি এবং ছনু মিয়া ও মনু মিয়ার যে কাহিনীগুলো রয়েছে সেগুলোও জেনে আসি। প্রিয় দর্শক, ছনু মিয়া, মনু মিয়ার মাজার শরীফে ঢুকতেই আমি দেখছি এক আপু একটু মাটি নিচ্ছে। তো আমরা সরাসরি তার কাছে চলে যাব, আপুর মুখ থেকে শুনবো যে এই ছনু মিয়া, মনু মিয়ার মাজার শরীফের মাটি নিলে কি হয় আর উনি কি উদ্দেশ্যে নিচ্ছে। তো চলুন। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? আচ্ছা, আমি একটু জানতে চাই, এই যে ছনু মিয়া, মনু মিয়ার মাজার শরীফ আমি দেখলাম আপনি ওখান থেকে একটু মাটি নিলেন, তো এই মাটি দিয়ে আপনি কি করবেন? মাটিটা হয়তো অনেক সময় অনেক কাজে লাগে, হয়তো কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ একটা কাছের একটা জিনিস পঙ্গু হয়ে গেছে। আমার এর আগে একটা ছাগল, 4টা ছাগলের বাচ্চা অসুস্থ পড়ে গেছিল, পরে আমার শাশুড়ি আমি আরো অনেকে মিলে গায়ে হাত সারতে দিয়েছি, বলছিল আল্লাহ এটা জিনিস ভালো হয়ে যায়। তা আল্লাহ দিলে আমার 4টে ছাগলের বাচ্চাই ভালো হয়ে গেছে। আপনি উপকার পাইছেন? আমি উপকার পাইছি। তাই আমি আবার, আমার ছেলে আবার হাঁটতে পারতো না, এখানে আমার শাশুড়ি মানত করছিল যে আমার নাতি ছেলে যদি একটু হাঁটতে পারে তাহলে আমি একটা মোরগ দেবো, এখানে মানত করছিল। তা আল্লাহ দিলে আমার ছেলে অনেক চেষ্টা করার পরে হাঁটতে পারে এখন এই কারণে একটা মোরগ নিয়ে এসেছি দিতে। আর ওর আব্বু একটু মানত করছিল যে আমি একটু মিষ্টি কিছু দিয়ে এখানে একটা মিলাদ দেব, তো সেইটাই নিয়ে এসেছিলাম, মসজিদে দিয়ে দিছি। আর মনে করলাম একটু মাটি নিয়ে যাই, আবার কবে আসবো, এই কারণে একটু মাটি নিয়ে যাচ্ছি, যাতে আমারও উপকার হয় কি প্রতিবেশীদের একটু উপকার হয়। শুধু এই সোর্সে না? হ্যাঁ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে আসলে এখানকার মাটি নিয়ে মনের আসনা পূরণ করতে পারে, আল্লাহ চায় তো সেটা সম্ভব। তো এখন আমরা সরাসরি চলে যাব এই মাজার শরীফের যে খাদেম তার কাছে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব এবং এই ছনু মিয়া, মনু মিয়াই বা কে ছিলেন তাদের সম্পর্কে জেনে নেব। যদি কোনো অলৌকিক ঘটনা কিংবা মজার কাহিনী থেকে থাকে সেগুলোও জেনে নেব। লেটস গো, আমরা চলে যাই সেই মাজার শরীফের খাদেমের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি তো এই মাজার শরীফের খাদেম, তো আমি আপনার কাছে জানতে চাইবো আপনি কতদিন ধরে এই মাজার শরীফের সেবায় নিয়োজিত আছেন? আমি আজ 10 বছর। 10 বছর ধরে আছেন? আচ্ছা বন্ধুরা, আমি মাজার শরীফের মধ্যে দেখতে পাচ্ছি একটি টিউবওয়েল, আর এই টিউবওয়েল নিয়ে রয়েছে একটি গল্প। তো আমি এই গল্পটি সরাসরি মাজার শরীফের সেবায় নিয়োজিত রয়েছেন ইজু আহমেদ। আমি ইজু আহমেদ ভাইয়ের কাছ থেকে এই টিউবওয়েলের বিস্তারিত জেনে নিব। এই টিউবওয়েলটা চোর চুরি করে নিয়ে যায় চোর হলো, মানে কাঁধেরতে নেওয়ার পায় না। তারপরে একদিন পরে এসে এই টিউবওয়েল এই মাজারে দিয়ে যায়, তারপরে কাঁধেরতে নেওয়ার পায়, মানে লোক কমিটি আছে, এই কমিটিরাই তারপরে এই চোরের কাঁধেরতে এই টিউবওয়েলটা নামায়।
তো বন্ধুরা দেখুন, আসলে কত বড় একটা ইতিহাস গল্প এই টিউবওয়েলকে ঘিরে রয়েছে। যেখানে চোর চুরি করে নিয়ে চলে যাবে, বিক্রি করে দেওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু বিক্রি করে দেওয়া তো দূরের কথা, সে কাঁধ থেকে নামাতেই পারে নাই। এটি গেল একটি অনন্য ইতিহাস। তো বন্ধুরা চলুন, এখন আমরা এই মাজার শরীফের পাশে রয়েছে অনেক পুরানো একটি গাছ, বিলাতি গাব গাছ। আমরা অনেকে নাম শুনেছি বিলাতি গাব। তো বন্ধুরা চলুন আমরা বিলাতি গাব গাছটি দেখে আসি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পায়ের জুতা খুলে প্রবেশ করছি। আমি জানতে চাইলাম এটার কারণ কি। তো খাদেম সাহেব আমাকে জানালো আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না এই সোনু মিয়া মনু মিয়ার কবরটি কোথায়। তাদের সম্মান রক্ষার্থে আমরা পায়ের জুতা খুলে প্রবেশ করছি। এটি বিলিতি গাব গাছ। বন্ধুরা দেখুন কয়শো বছর পুরনো হতে পারে। মিনিমাম 200 বছর হবে। বন্ধুরা শুনতে পেলেন, মিনিমাম 200 বছর বয়স হবে এই বিলিতি গাব গাছের। আচ্ছা, বিলিতি গাব গাছের গাব কখন হয়? এটা গাব ধরে না। আশ্চর্যজনক কথা, বিলিতি গাব গাছে গাব ধরে না, কারণ কি? দেখা যাচ্ছে এই জায়গা কোন জায়গায়, আমাকে একটা মানে মনের একটা আবেগ, দেখা যাচ্ছে এখানে কোন জায়গা শুয়ে আছে এই আল্লাহর অলি। তা দেখা যাচ্ছে গাব ধরলি মানুষ তো আমরা ভালো না, দেখা যাচ্ছে গাছে উঠে আমরা ফল পাড়া উঠলাম, এখন এরা নিচে শুয়ে আছে, এই এই সেই সোচে মনে হয় ফলটা ধরে না, কিন্তু ফুল আসে গাছে, ফল ধরে না। বন্ধুরা শুনতে পেলেন কি আশ্চর্যজনক ঘটনা। গাব গাছে গাব ধরবে এটাই স্বাভাবিক, কিন্তু গাব গাছে যদি গাব না ধরে ফুল আসে তাহলে সেটা আসলে রহস্যময়। বাপ চাচারা দেখে গেছে, তারপর আমার দাদারা দেখেছে এই গাছ গাছালি, এই বড় বড় গাছ ছিল, বিশাল বড় বড় গাছ ছিল, বুঝছেন, এই বড় বড় গাছ ছিল, মানে এমন এক একটা গাছ আমরা দুজন তিনজন চারজনকে বের পেতাম না, বড় বড় গাছ ছিল। আর এনকের ইতিহাস করলেই আসলে তো গার ফসম খারা যায়। এনকের ইতিহাস বিশাল ইতিহাস, এনকের ইতিহাস কবার গেলি পারে মানে দুঃখ লাগে খালি, যে কি অবস্থা। তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো কোনো ইতিহাস জানা আছে কিনা, সোনু মিয়া মনু মিয়ার গল্প কাহিনী আছে কিনা জানা। এমনি ট্রলার যাইতো, এই রন্দনা নদীতে ট্রলার যাইতো, ট্রলার যাইতো, তার মানে গ্রাভিটি যাইতো, গ্রাভিটি যাইলে পারে এই ট্রলার তলা ফেটে গেছে, এই শুনবে মনে হয় ট্রলার ফেটে গেছে, মোটর সাইকেলে যাইতো, মোটর সাইকেলে গ্রাভিটি যাই, মোটর সাইকেল দৌড়ে যাইতো, মোটর সাইকেলে সে অ্যাক্সিডেন্ট করে মানুষ ক্ষতি হয়েছে। শুনমিয়া মনুমিয়ার আসলে সে নামের গুণে এই জায়গা দূরে তাল গাছ ছিল, কত বছর তাল গাছে আমার মতন বলার মতো না, বহু আমলের তাল গাছ, সে দূরে তাল গাছ, বুঝছেন, আসলে মরে গেছে, পরে লাস্টে আমরা কমিটিরা বেছে এখানে কাজে লাগাইছি। বিশাল বড় বড় তাল গাছ ছিল, সেই তাল গাছ, অত বড় তাল গাছ আমার সামনে আমার পৃথিবীতে দেখে নাই কত বড়, এত বড় তাল গাছ। তো বন্ধুরা জানতে খুব ইচ্ছে করে যে সোনু মিয়া মনু মিয়া কে ছিলেন। আমি এলাকার মানুষের মুখ থেকে শুনেছি সম্পর্কে সোনু মিয়া মনু মিয়া ছিল আপন দুই ভাই, এবং অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে তাদের কোনো বংশধর নেই এবং তারা জীবনে বিয়ে করেনি। তো কালের বিবর্তনে এখন শুধু তাদের দেখার মতো একটি খরম রয়েছে। আমি আপনাদের সেই খরম দুটিও দেখাবো ইনশাল্লাহ। আর এলাকার লোকের মারফতে আমি জানতে পেরেছি এই আশপাশে প্রচুর বড় বড় গাছ ছিল এবং এখনো অনেক পুরনো গাছ আছে। ইতিমধ্যে আপনারা গাব গাছটি দেখেছেন। তো বন্ধুরা চলুন আমরা পায়ের খরম দুটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা আসুন আমরা সেই অনেক আগের পায়ের খরম দেখে আসি। হ্যাঁ আমাদের একটু দেখান।
বন্ধুরা দেখুন, অনেক পুরানো পায়ের খরম দুটি রয়ে গেছে এখনো। এপাশ ওপাশ বন্ধুরা, খরম দুটি দেখে অনুমান করতে পারেন কত পুরনো হতে পারে এই খরম দুটি। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই খরম দুটির সঙ্গে। দুঃখের বিষয়, এর ইতিহাস আমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে। তো বন্ধুরা, এই খরম নিয়েই রয়েছে মজার মজার ঘটনা, গল্প। তো আমরা খাদেমের কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। এই খরম দেখা যাচ্ছে একজনের বাচ্চা হচ্ছে, পেটের ব্যথা, খুব কষ্ট পাইতেছে, আসে এই খরম দেওয়া পানি নিয়ে যায়। পানি দেওয়া নিলে আল্লাহ মাফ করে। তা খাওয়ানোর কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে বাচ্চা আল্লাহর মধ্যে, আল্লাহ মাফ করার মালিক, সুস্থভাবে হয়ে যায় এই খরম দেওয়া পানি নিয়ে। তো ধন্যবাদ আপনাকে। এবং এখানকার যে মাটি অনেক পবিত্র, এবং আমি নিজে দেখেছি, অনেকেই নিয়ে গিয়েছে। তাদের মুখ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি। তারা বলেছে যে কোনো মনের আশা বাসনা নিয়ে এখানে মানত করলে সেগুলো তাদের পূরণ হয়। এখন আমি আপনাদের যেটা দেখাবো, এই মাজার শরীফেই রয়েছে মুরগির ঘর, যেখানে সবাই মানত করে নিয়ে আসে মরগ ও মুরগি। বন্ধুরা আপনারা দেখুন, বেশ কয়েকটি মরগ মুরগি রয়েছে এই মুরগির ঘরে। এবং খাদেমের তথ্য মতে জানতে পারি অনেক মোরগ মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, রাস্তার উপরে আমি কয়েকটি ভ্যান দেখতে পাই এবং দেখি বেশ কয়েকজন মহিলা বাচ্চা সহ মাজারে এসেছে। আমি তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম এবং তাদেরকে দাঁড়াইতে বললাম। ভ্যানওয়ালাকে বললাম একটু দাঁড়াও। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম এবং ভ্যানওয়ালাকে বললাম একটু সাইড করো। এরপর আমি আস্তে আস্তে সামনে যাই। সামনে যাওয়ার পরে এক আপুর সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম এখানে কি করতে এসেছেন। সে আমার জবাবে বলল, এখানে কিছু সিন্নি, স্থানীয় ভাষায় যাকে বলে সিন্নি, সেটা নিয়ে এসেছি এবং কিছু মাটি নিতে এসেছি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি মাটি দিয়ে কী করবেন? সে আমাকে বলল, এই মাটি মানুষ এবং পশু পাখির গায়ে যদি মেখে দেওয়া হয়, স্থানীয় ভাষায় যাকে বলা হয় সাপটে দেওয়া, মানুষ এবং পশু পাখির গায়ে যদি সাপটে দেওয়া হয় তাহলে আল্লাহ চাইলে সে সুস্থ হয়ে যেতে পারে। তো অনেক কথাই বললাম। বলার শেষে আপুকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে আমি বিদায় নিই। বন্ধুরা, বর্তমানে এই বিজ্ঞানের যুগে এরকম কাজগুলো কতটা যুক্তি সম্পূর্ণ বলে মনে করেন, বিস্তারিত জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, আমাদের এই আপ্রাণ প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভয়েস অফ ক্যামেরার পাশে থাকবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে এখন আমরা বিদায় নিব।
এবং ওখানে যে আসন ঘর রয়েছে ওটা আমরা দেখতে দেখতে বিদায় নেব। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।